হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম। আরও একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তৈরি করে নিচ্ছে আমার জন্য সকালের নাস্তা, ডিম আর পাউরুটি। ভিডিওটিতে সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশন অন হয়ে যাবে। পরবর্তীতে নোটিফিকেশন গেলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো ডিম আর পাউরুটি ভেজে নিলাম, বানিয়ে নিচ্ছি হালকা লিকা দিয়ে। একটু আজকে কপি তৈরি করে সকালবেলা খাবো, সেজন্য হয়ে গেল সকালের নাস্তা। আল্লাহ দিলে আল্লাহর রহমতে আমাদের বাড়িতে আর আমার শ্বশুর বাড়িতে পানি ওঠে না আশেপাশে, কিন্তু নদী খাল ডোবা এগুলাতে পানি হয়েছে, বাড়িতে পানি উঠে নাই। আমার নানার বাড়িতে, আমার ছোটাখালার বাড়িতে প্রতিষ্ঠা সোয়াবিন, একদম আমার নানার বাড়িতে, আমার নানার বাড়ির দুটো বাড়ি কোনো সুন্দর একটু পুরানো বাড়ি, এই রোদ এই বৃষ্টি, কীভাবে জুন বৃষ্টি আসতে কল্পনার বাইরে। চারিদিকে বন্যা, আক্রান্ত মানুষের ক্ষয়ক্ষতি যে পরিমাণ থেকে দেখতেছি খুবই খারাপ লাগতেছে। তারপর দেখতে দেখতেছি কাপড় চোপড়া কিছু টাকা, সেটা আমি কোনো সময় এগুলো ভিডিও করি না। আমার ছোটো ছোটো নিচে ভিডিও না করতে বন্যা দুর্গতির জন্য কালকে পাঠাইছি। আগে তো যখন সামর্থ্য ছিল দিয়েছিলাম, এখন পারতেছি না। কী করবো, সবার জন্য দোয়া করতেছি যাতে বন্যার পানি দ্রুত কমে গিয়ে মানুষ যার আবাসস্থলে পৌঁছাতে পারে। বন্যার পরবর্তী বুদ্ধি যে এগুলোতে পড়ছে সে বুঝতে পারে কী কষ্ট। আমি অনেকগুলো বন্যা যা বৃষ্টি ফেস করেছি সেটা আমি জানি। এখন আমাদের সুইচ গেটের কারণে এখন বন্যা টন্যা কম হয়, কিন্তু এমনি জমি জমা এগুলোতে পানি হয়, কিন্তু বাড়িতে এখন পানি ওঠে না। সেদিক দিয়ে আমরা অনেক হেফাজতে আছি আল্লাহর কাছে, আল্লাহ সেফ রাখছে আমাদেরকে। এই তো চা নাস্তা খাওয়ার পর একটু রেস্ট নিই। দুপুরের জন্য রান্না বসাই দিলাম, দিয়ে দিলাম ভাত। আর রান্নাতে ফুটানো পানি ব্যবহার করি, সেজন্য পানি ফুটাই নিব। পানি ফুটাই নেওয়ার পর কোনো একটা তরকারি মাছ রান্না করব। দিয়ে দিলাম তেল, হলুদ, লবণ, মরিচ, মশলা দিয়ে আমি আমার পরিমাণ মতো অল্প কিছু মাছ রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সাড়ে 11টা-12টার দিকে এত বৃষ্টি, তারপরে এমন রোদ উঠছে, জানালা বন্ধ করে রান্না করতে হয়। বাতাসের জন্য চুলা জ্বালা যায় না, আবার রোদের জন্য এত আলো আসে, জানালা বন্ধ করে রান্না করতে হয়। মরিচ মশলাটুকু অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব, দিয়ে দিব মাছ। ভিডিওটি না টেনে দেখতে থাকি, শিরিনস ব্লগের সাথে থাকি।
জানালার এক পাট বন্ধ, তারপরে বাতাস। গতকালকের একটু বাসি তরকারি, মুরগির মাংস গরম করে নিলাম। এটা মাছটা হইতে থাকুক, আর অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। মাছের কামগুলো আমি এভাবে ফেলে দিই। ফেলে দিলে ঝামেলা কমে গেল। এগুলো বাছি বাছি ফেলে দিই, বড় বড়গুলো রান্নার সময় ফেলে দিই সবগুলা। আগে তো বাজারের মধ্যে কামগুলো কেটে ফেলে দিত, এখন তো কামগুলো কাটে ফেলে না, একবারে মাথার সাথে দিয়ে দেয়। ঠিক আছে, লবণ রান্না করতে আসলে রান্নাটা সুন্দর হয়, যতই কম হোক, একটা তরকারি হোক, দুটো তরকারি হোক, মাছ হইতে থাকুক। এবার যাবো গজ্জাল দিতে। এভাবে ঢেঁড়স রান্না করে খেয়ে দেখতে পারেন। শুধু তেল দিব, একটু বেশি করে পেঁয়াজ দিব, কয়েকটা কাঁচামরিচে খালি করে দিয়েছি, একটু লবণ, একটু হলুদ আর একটু লাল মরিচ পাউডার, আর কিছুই দিব না, এমনকি মশলাও দিব না। একদম একটু ফোড়া ফোড়া ভাজা করে, ঢেঁড়স ভাজা করে নিলে খেতে কিন্তু খুবই মজা হয়। আমার হাজব্যান্ডের জন্য ঢেঁড়স হচ্ছে ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হয় ঝোল করে। তিনি বাচ্চা টাচায় পোড়া এগুলো খাবে না। একটু মাছ যেহেতু নরম মাছ, সেজন্য একজল না করে একটু ভাজা করে নিলাম। অল্প একটু মুরগির মাংস আছে, কালকে রাত্রে কিছু একটা রান্না করে নিব। এই তো মোটামুটি আজকে দুপুরের রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। পানি দিব না, শুধু এভাবে এগুলো পাতা করে ফেলবো। দশটা টাকার দিকে এমন বৃষ্টি এখন হচ্ছে, এমন একদম দিতে ফাটা করতেছে। রোদের জন্য বাজারের জন্য রান্না করা যাচ্ছে না, পাল্টায়
লো হিটে রান্না করে নেব। হয়ে গেল মোটামুটি দুপুরের রান্না। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।